ডক্টর ইউনূসের কাছে আমার 5টি দাবি। 1, স্কুলের শিক্ষকরা ঠিকমতো পড়াচ্ছে কিনা সেটা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে দিতে হবে। স্কুল কলেজের শিক্ষকদের প্রাইভেট পড়ানো বন্ধ করতে হবে। 3, সেনাবাহিনীকে দিয়ে বাজারের সিন্ডিকেট বন্ধ করতে হবে। 4, বিদ্যুৎ বিলের সাথে অতিরিক্ত মিটার চার্জ নেওয়া বন্ধ করতে হবে। 5, বিকাশে ক্যাশ আউট চার্জ 3 টাকায় আনতে হবে। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বাস্তবায়নে সহযোগিতা করবেন। কিরে হুমন্দির পুত, এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম দ্বিগুণ বাড়াই দিলি। পেঁয়াজ কি তোর বাপে আসমান থেকে বিমানে করে আনছে এজন্য তোর খরচ পড়ছে বেশি, নাকি তোর পেঁয়াজের ভিতর গোল্ড ভরা আছে? আমরা কি ব্যাক কল যে তুই কইলেই বিশ্বাস করবো যে পেঁয়াজের সাপ্লাই বন্ধ হয়ে গেছে? আমাদের পকেট কাটার ধান্দা বন্ধ করে দে। পেঁয়াজ গোডাউন ভর্তি করে রাখোস। তোরা কি আমাদের মতো সাধারণ মানুষের সাথে সিন্ডিকেট করা শুরু করছিস? তোরা তো ব্যবসায়ী না, তোরা হইলি দিনে দুপুরে চুরি করা ডাকাত। এই পুলিশ হুমন্দির পুত, তুই আমার প্রশ্নের একটা সোজা উত্তর দে। আমি আইলাম তোর কাছে মামলা করতে, কিন্তু তুই আমার মামলা না নিয়ে আমার কাছে টাকা চাইলি কেন বল? প্রিয় দর্শক, থানায় যে মামলা করতে বা জিডি করতে কোনো টাকা লাগে না। কোনো পুলিশ যদি টাকা চায় সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবেন। কিরে তেলবাজ হুমন্দির পুত, আমার ছেলে সামান্য কয়েকটা নাম্বারের জন্য টেস্টে ফেল করেছে, তুই তাকে পরীক্ষা দিতে দিচ্ছিস না? স্কুলের সভাপতির ছেলে 4 বিষয়ে ফেল করেও কিভাবে পরীক্ষা দেওয়ার জন্য দিচ্ছিস? এটা কেমন তেলবাজি? তোরা কিভাবে মানুষ গড়ার কারিগর হইলি? তোদের কারণে বহু ছাত্র ঝরে পড়েছে, অনেক ছাত্রছাত্রী পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে। মেধাবী ছাত্রকে তোরাই দিনমজুর, রিকশা চালক বানাইছিস। মানুষরূপী প্রকৃত জানোয়ার তোরা। ওই হুমন্দির পুত, কারেন্টের বিলে আবার মিটার ভাড়া কিসের? মিটার তো আমি কিনে নিছি। বিদ্যুতের খুঁটি কি তোর গোষ্ঠীর মাথায় লাগাইছস? আমরা কেন খুঁটির ভাড়া দিব? কল দিলে রিসিভ করস না কেন? কোনো সমস্যা হলে কল না ধরলে কেমনে জানাবে? মানুষকে ভোগান্তিতে ফেলে তোরা কি মজা পাস? আজান দিলে কারেন্ট থাকে না, ইফতারির সময় লাইন বন্ধ, এলাকায় বড় ওয়াজ মাহফিল হলে কারেন্ট দেশ আর নেশ। শয়তান কি তোদের ঘাড়ে থাকে নাকি? কিরে হুমন্দির পুত, মসজিদে তো সামনের কাতারে গিয়ে নামাজ পড়স, আর এইদিকে বৈশা বৈশা সুদের হিসাব করস। তুই কি কুরআন কখনো পড়ছস না? সুদ খাওয়া মানে আল্লাহ এবং রাসূলের কথা অমান্য করা। তুই তো দেখি 5 ওয়াক্ত নামাজ পড়াও আল্লাহর অবাধ্য হস। আমাদের মতন গরিব মানুষ যখন বিপদে পড়া, বাচ্চা কাচ্চার ওষুধ কেনার টাকা থাকে না, তখন তোর কাছে টাকা ধার নিবার জন্য আসলে তখন তুই হেই সুযোগে সুদের চুরিটা আমাদের গলায় বসিয়ে দিস। তুই তো নামাজি না, তুই একটা এই হুমন্দির পুতাইন। টাকা দিয়ে এমবি এবং মিনিট কিনবো, এর আবার মেয়াদ কেন থাকবে রে? কেন এমন আজাইরা নিয়ম মানুষের উপর চাপায় দিতাছস? একটা অফার দেখলাম 1200 টাকায় 4 জিবি, মেয়াদ 4 বছর। এটা ধান্দাবাজি ছাড়া আর কিছু না। আবার দেখলাম 140 টাকায় 30 জিবি, মেয়াদ 3 দিন। তোদের এই অফার কিনে কি সারাদিন মোবাইলের দিকে চায়া থাকমু? এর জবাব দে হারামজাদারা।